বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমার বর আছে, আমার বর দেবে টাকা, বুঝলি? সে তো ভালোই। দেখো তাহলে কতদিন দিতে পারে। মানে মানে নুপুরদি বর্দা ভাই তো সমস্ত কাগজপত্র সই সাবত করে দিয়েছে, আর মালিকানা থেকেও বর্দা ভাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মেয়েটার জীবনে কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? না, পারে না। ইনফ্যাক্ট প্রয়োজনই নেই। ইনি বোধহয় আপনার স্ত্রী? হ্যাঁ। আসলে আমি মানে আপনি মেলাতে পারছেন না তো যে ও কি করে আমার স্ত্রী হয়? আমিও মেলাতে পারি। হোয়াটএভার। চা না কফি? নাথিং, থ্যাংক ইউ। প্লিজ কফিটা নিন। আপনার হয়তো মনে নেই, আপনি আমার বাবার ওপেন হার্ট করেছিলেন। এখন উনি কমপ্লিটলি ফিট। রাইট রাইট রাইট। হ্যাঁ, আপনার বাবা তো আমার পেশেন্ট ছিলেন। আমি ভাবছি কোথায় আপনার মুখটা দেখেছি, চেনা চেনা লাগছে। প্লিজ প্লিজ সিট। তুমিও বসো। আমি বসো। এক্সকিউজ মি, মানে ও আপনার ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ। ভেরি সুইট। আসলে খুব সরল। হ্যাঁ, খুবই সরল। একটু দেখুন না যদি কোনো মতে ওকে। আরে বাবা, বাজে কথা বাদ দিয়ে আসল কথাটা বল না, ভর্তির কথাটা বল না। বাজে ডাক্তার কথা। বাজে ডাক্তার মানে? আসলে একমাত্র আমি ওর কাছেই বাজে ডাক্তার। না না, বাজে ডাক্তার একদম নয়। তোমার হাজবেন্ড অত্যন্ত ভালো ডাক্তার। তুমি জানো কত লোকের জীবন বাঁচিয়েছে? উনি ভীষণ বড় ডক্টর, খুব ভালো ডাক্তার। এনিওয়ে, ভালো ডাক্তার না বাজে ডাক্তার, তোর এটা নিয়ে মাথা কামিয়ে লাভ নেই। তুই আমাদের সংসারের ব্যাপারে নাক গলাস না তো। তুই বল যে তুই আমাকে স্কুলে ভর্তি নিবি কিনা। তাই তুই তাকারি করছো কেন? কি বলবো? হ্যাঁ, আপনি বলবেন, ভদ্রভাবে কথা বল, সহবত দিয়ে কথা বল। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন যে ভর্তি করবি কিনা। আপনি বলুন যে ভর্তি করবি কিনা। ও যেরকম ওকে থাকতে দিন। কিন্তু ডক্টর ব্যানার্জি, এইভাবে তো ভর্তি করানো যায় না। ইটস ভেরি ডিফিকাল্ট। তবে আমি চেষ্টা করছি। এ বদিমুনি, এরকম করছিস কেন রে? বাজে ডাক্তারকে আমি অনেক কষ্টে নিয়ে এসেছি রে। আরে তুই জানিস না, আমার যা শাশুড়ি সব কুটনি কুটনি ওরা। এই, তুমি কি এসব কথা বলার জন্য এখানে এসেছো? সত্যি কথাই তো বলছি। আরে বাবা, তুই জানিস না, কেউ ভালো না, কেউ ভালো না, সব কটা কুচি। এইটা একটু ভালো, বুঝলি? তাই জন্য ভাবলাম বরটাকে নিয়ে আসি। হ্যাঁ, একটু বেশি বয়স, আমার বাবার মতো বয়সী, তবে ঠিক আছে। ওয়েল ডক্টর ব্যানার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব। কিন্তু একটা ব্যাপার কি, মানে ওর বেসিক পড়াশোনাটা কতটা সেটা তো আমাকে জানতে হবে। মানে কোন ক্লাসে অ্যাডমিট করাবো সেটা ঠিক বুঝতে পারছি না। আপনি ওর সাথেই কথা বলে দেখুন না, ওর যা বয়স সেই হিসাবে যে ক্লাস হয় সেটা দিন হয় ভর্তি করবে। না না, তুই একদম চিন্তা করিস না, আমি অনেক পড়াশোনা করবো। আমি ভালো ছাত্রী তো, জানিস আমি ক্লাস 2-তে জলপানি পেতাম। একদম চিন্তা করিস না। আচ্ছা এবার তুই বল, তাহলে কি আমাকে এখন থ্রিতে ভর্তি করবি? থ্রি? ম্যাডাম, থ্রিতে ভর্তি হবে? তুমি চুপ করো ডক্টর ব্যানার্জি। আমি ভাবছিলাম যে ওকে ক্লাস 10-এ ভর্তি করিয়ে যদি মাধ্যমিকটা দিয়ে দিতে পারি খুব ভালো হবে। দেখুন না যদি কিছু করা যায়। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। না না, ছি, আপনি কেন হাত জোর করছেন? প্লিজ, আপনার জন্য যদি কিছু করতে পারি এটা হবে মাই অনার। আমি চেষ্টা করব। আপনার মতন একজন ডক্টর আমাদের সঙ্গে অ্যাটাচড হবেন, এটা তো খুব ভালো কথা। শিওর, থ্যাংক ইউ। ম্যাম, ম্যাম একে কোথায় ভর্তি করবেন? ইউজলেস। ঠিক বলেছ, আমারও তাই মনে হয়। ম্যাম, ম্যাম আমি আপনাকে বলছি উনাদের সরাসরি না করে দিন। সেটা তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে আমি কথা বলব। ডক্টর ব্যানার্জি, আপনার স্ত্রীর ভর্তির জন্য
যতটা করা সম্ভব আমি চেষ্টা করব। আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা, নমস্কার। গান হচ্ছে, ওটা কি গান হচ্ছে রে? হ্যাঁ, ওটা আমাদের স্কুল প্রেয়ার। হ্যাঁ যাবো। হ্যাঁ যাও না। গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারে গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে ভরবে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে ভরবে সেথায় দেখবে আলো। বাহ, ভারী সুন্দর গান গায় তো আপনার ওয়াইফ। হ্যাঁ, বলতে পারেন বর্ন সিঙ্গার। খুব ভালো গান করে, খুব মেধাবী, পড়াশোনাও খুব ভালো। দেখুন না, ওর ইচ্ছে, আফটার অল ইট ইজ কল্ড রাইট টু এডুকেশন, যদিও পড়তে পারে। নিশ্চয়ই, আই ট্রাই মাই বেস্ট। নিশ্চয়ই করব। চা চলো। তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। তুমি শুনবে
বসে আছে দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে তুমি ছাড়া যেন গো ভালো যে লাগে না ছলো ছলো চোখে হাসি আসে না আমি নেই আমাতে তুমি নেই তোমাতে আর কিছু মন ভালোবাসে না তুমি ছাড়া যেন গো ভালো যে লাগে না ছলো ছলো চোখে হাসি আসে না আমি নেই আমাতে তুমি নেই তোমাতে আর কিছু মন ভালোবাসে না তুমি বলবে ভালোবাসবো সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে সন্ধ্যাবেলা ভালো দিদি, 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 মাথা ঘুরে যাবে। ময়না, দাঁড়া। ভালো দিদি, মনে হচ্ছে এবার আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম, বুঝলি? হয়ে গেলাম। হ্যাঁ, ওই বাজে ডাক্তার আজকে আমার সাথে স্কুলে গেছিল। ওখানে যে বদ দিদিমণি ছিল না, সেই বদ দিদিমণি বলেছে স্কুলের মালিকের সাথে কথা বলে আমার একটা কোনো ব্যবস্থা ঠিক করে দেবে, বুঝলি? আমি এবার অনেক পড়বো, অনেক পড়বো, অনেক পড়বো। কখনো হবে না। তোমার পড়াশোনা করা হবে না, হতে পারে না। তুমি পাগল টাগল হয়ে গেল নাকি? আরে না রে চুগলিখন না, ওই বাজে ডাক্তারটা ওই বদ দিদিমণির বাবা নাকি কি একটা অপারেশন করেছিল, খুব ভালো অপারেশন হয়েছে। ওই কি হৃৎপিণ্ড কেটে কুটে সেলাই টেলাই করেছিল, ওই মুচিরা যেরকম ভাবে জুতো সেলাই করে ঠিক সেরকম সেলাই করেছিল বাজে ডাক্তারটা। আই আই শোন শোন, কি খালি আজে বাজে কথা সবসময় বলে চলেছিস? তুই সত্যি কথা বলতে পারছিস না? কি হয়েছে? আমি সত্যি কথা বলছি, আমি এবার পড়বো ভালো দিদি, আমি স্কুলে ভর্তি হবো, অনেক পড়বো, অনেক। দাঁড়াও দাঁড়াও, কাছে না উঠতেই এক কাঁদি। এমন ভাব করছো তুমি, তোমার যত ঢং বুঝলে। চুপ করে এখানে বসে দাও। এমন হাব ভাব করছো যেন বিদেশি ইউনিভার্সিটিতে পড়ছো, রাজ্য জয় করে বসে আছো। ওহো, থামো না। একটা দিন ওর সাথে একটু ভালো করে কথা বলতে পারছো না? বাদ দাও না। ওরা তো ঠিকই বলেছে নূপুরদি, এত সুন্দর একটা গানের আসর বসেছিল, উনি এলেন আর রণে ভঙ্গ করে দিলেন। আরে দ্রক্ত তোর কানের আছর, হ্যাঁ তোর কোনো কিছু তাই না, কিছু হয় না, বুঝলি তো? আরে চুগলি কর, এবার তো আমি পড়বো, পড়বো যত তো ততই হিংসে বাড়বে, হিংসে কুটি কোটা করে। আমি এবার পড়বো, অনেক পড়বো, অনেক 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 অনেক। বাজে ডাক্তার, স্কুলে পড়লে কত টাকা ফিস লাগে জানো? আমি মাস গেলে কত টাকা লাগে সেটা জানা আছে? তোকে সেটা ভাবতে হবে না, আমার বর আছে, আমার বর দেবে টাকা, বুঝলি? সে তো ভালোই। দেখো তাহলে কতদিন দিতে পারে। মানে মানে নূপুরদি বর্দাভাই তো সমস্ত কাগজপত্র সই সাবুত করে দিয়েছে, আর মালিকানা থেকেও বর্দাভাইকে সরিয়ে দেওয়া হয়েছে। কি কি বললি তুই? কি বললি চুগলি খবর? বললাম তোমার বর এখন আর কোম্পানির মালিক নেই, এখন কোম্পানির মালিক হলো ওই কনক কাকুর, আর আমার বর দীপঙ্কর ব্যানার্জি। কি ব্যাপার,
উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বলছি সবাই। আমি হলাম তোমাদের শিক্ষিকা। আজ আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? কি পড়াবো? এ ফর কি? হ্যাঁ, এ ফর অ্যাপল। বি ফর কি হবে মনে আছে? ব্যাট। বি ফর কি? ব্যাট। এ ফর অ্যাপল, বি ফর ব্যাট। এবার বলো যে সি ফর কি হবে? কি হবে? হ্যাঁ, ক্যাট। ঠিক। আর পি ফর কি হবে? পি পাগলি। পাগলি। এই কে? আরে পরবর্তী তুমি কি করছো কি এগুলো? সেজেছি বুঝলি, শিক্ষিকা যেছি। এই এই ভালো দাও। তুই আমার ছাত্র হবি না। কেন? তোমার এই বুড়ো ছাত্র চলবে নাকি? তুমি টিচার সেজেছো হঠাৎ করে, নতুন খেলা পেয়েছো নাকি? আরে আমি তো স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে দেখি সবাই পড়ছে বুঝলি, বড় বড় ঘরে সবাই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। পৃথিবীতে কত কিছু পড়াশোনা করে রাখবে, হ্যাঁ? লোকে যেখানে পড়াশোনা করে না কে জানে? আমি বলছি শোন, প্রত্যেকের পড়াশোনাটা করা উচিত। রাইট, ভেরি গুড, রাইট টু এডুকেশন। কিন্তু পরবর্তী তুমি সত্যি সত্যি স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, সত্যি সত্যি ভর্তি হবো তো। আমাকে বাজে ডাক্তারটা দেখবি ঠিক স্কুলে ভর্তি করে দিয়েছে। ওই স্কুলের যে বদ দিদিমণিটা আছে না, খুব ভালো বুঝলি, বাকিগুলোর মতো অত পচা না। এই যে তোর বউটা আছে পেজবেদিটা, ওটা তো সবচাইতে পচা, চুগলে করতে ওরকম। তাই নাকি? হ্যাঁ। ময়না, ময়না, কি হচ্ছে নাকি এখানে? কেন, কি আছে বল? মিষ্টি এই কেন খাবো? ওফো, একটা ভালো খবর আছে তাই জন্য। হা 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 কর। তীর্থ, এনে তুই মিষ্টি খা। আরে মিষ্টিটা বিতরণ করছো কেন বলবে তো? বলছি বলছি আগে তো খা। হা কর, হা কর। তীর্থ, তুমি এখানে রয়েছো আর তোমাকে সবাই খোঁজাখুঁজি করছে। কেন? তোমার ব্যান্ডের ছেলেরা এসেছে গান গাওয়ার জন্য। আর যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, চাকে তুমি বরং। কিন্তু এই মিষ্টি বিতরণ কিসের জন্য হচ্ছে? বলছি দিদি, বলছি, একটু সময় দাও আমাকে, সব বলছি। একটা গুড নিউজ আছে। শুভঙ্কর, শুভঙ্কর, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি হাজির হো। এই তো চলে আসছে। স্যান্সা হাজির। Well, there is good news for everybody. এই এই তখন থেকে ইংরেজিতে বলছিস কেন বলতো? বাংলায় বলতে পারছিস না? হ্যাঁ, বাংলাতে তো বলতেই হবে, খবরটা তো তোমারই জন্য। Any guesses? Any guesses? তীর্থ, নো গেস। রিদ্ধি, নো। ময়না। এই কি গ্যাস গ্যাস করছিস? তোর পেটে গ্যাস হয়েছে নাকি? আরে গ্যাস নয়, গ্যাস। গ্যাস মানে হচ্ছে কোনো ধারণা আছে? তো সেটা বল না, গ্যাস গ্যাস করে যাচ্ছিস। আমি ভাবলাম তোর পেটের ভেতর আবার গ্যাস হয়েছে হয়তো। গ্যাস হলে এরকম ভুটভাট আওয়াজ হয় না? চুপ করো, একদম মাঝে মাঝে কথা বলবে না। আরে আজে বাজে কোথায় কথা বলছি? আমার দাদুরও তো পেটে গ্যাস হতো, তখন গ্যাস হলে কেরকম হাউ হাউ করে ঢেকুর তুলতো আর পেটের মধ্যে কেমন কুলকুল কুলকুল করে আওয়াজ হতো। এই চুপ করো, তো সব মাঝে মাঝে কথা বলছে। আচ্ছা শুভঙ্কর, আমরা কি তাহলে গুড নিউজটা ময়নাকে দিয়ে দেবো? বলে দেবো? বলি। ওয়েল, তাহলে গুড নিউজটা হলো গিয়ে যে ময়না দেবীর স্কুল থেকে একটা ফোন এসেছিল, আর তারা বলেছে নাকি ময়না দেবীকে স্পেশাল রেকমেন্ডেশনে স্পেশাল কোটাতে নাকি স্কুলে ভর্তি করে নিয়েছে। ভালো দিদি, আমি খুব খুশি হয়ে গেছি। ভালো দিদি, আমি খুব খুশি হয়ে গেছি। কি হলো রিদ্ধি, তুমি আনন্দ পাওনি খবরটা শুনে? তুমিও হাততালি দাও, দিচ্ছ না কেন? ও স্কুলে যাবে? হ্যাঁ, যাবে। বড়দা ভাই, আপনার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে?
আপনিও এখন লোক হাসানো শুরু করছেন। এতে লোক হাসানোর কি আছে? কি নেই সেটা বলুন। আপনি ওকে নিয়ে স্কুলে যাবেন, স্কুলে পাঠাবেন। ডক্টর ব্যানার্জির বউ, সে কিনা অশিক্ষিত, পড়াশোনা জানে না, সেটা চারিদিকে চাউর করে কোনো লাভ আছে কি? এই ঢেড়াটা পিটিয়ে কোনো লাভ হবে কি বর্দা ভাই? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই চারিদিকে ঢেড়া পিটিয়ে চাউর করে কোনো লাভ হবে না রীতি। কিন্তু আমাদেরই বাড়ির বউ, সে কিনা সারাটা জীবন অশিক্ষিত হয়ে রয়ে যাবে, সেটা কি আমাদের সকলের পক্ষে ভালোভাবে মেনে নেওয়া সম্ভব? মেনে নেওয়াটাই বেটার নুপুরদি। দেখো, পৃথিবীতে এমন বহু বাড়ির বহু বউ অশিক্ষিত, পড়াশোনা জানে, কিন্তু তারা ঠিক এইভাবেই সারাটা জীবন সংসার করে এবং একটা দিন আসে যেদিন তারা এইভাবেই মারা যায়। কি অদ্ভুত কথা! যেহেতু পৃথিবীর বহু বাড়ির বহু বউ এরকম অশিক্ষিত হয়ে একদিন মারা যায়, আমাদের বাড়ির বউয়েরও ঠিক একই ঘটনা ঘটবে। আচ্ছা, এই মেয়েটার জীবনে কি কোনো স্বপ্ন নেই? এই মেয়েটার জীবনে কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? না, পারে না। ইনফ্যাক্ট প্রয়োজনই নেই।